أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আজ বনি মুস্তালিকের যুদ্ধ বা গজওয়ায়ে বনি মুস্তালিক, যার অন্য নাম হলো গজওয়ায়ে মুরাইসি, এটি সম্পর্কে আলোচনা করব। এই যুদ্ধের সন সম্পর্কে জীবনীকারদের মাঝে মতভেদ রয়েছে। আল্লামা ইবনে ইসহাক তাবরি এবং ইবনে হিশামের মতে গজওয়ায়ে বনি মুস্তালিক শাবান 6 হিজরি শাবান মাসে সংঘটিত হয়েছে। কারো কারো মতে 5ম হিজরিতে যুদ্ধ হয়েছে। বুখারীতে মুসা বিন উকবার পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে বনি মুস্তালিকের যুদ্ধ সংঘটিত হয় 4র্থ হিজরিতে। অবশ্য বুখারীর ভাষ্যকার আল্লামা ইবনে হাজার আসকালানী লিখেছেন যে এটি লেখার ভুল, 5ম হিজরি লেখা উচিত ছিল, কিন্তু 4র্থ হিজরি লেখা হয়েছে। হযরত মির্জা বশির আহমদ সাহেবও এই যুদ্ধ সম্পর্কে গবেষণা করেছেন। তার মতে এই যুদ্ধ 5ম হিজরির শাবান মাসে সংঘটিত হয়েছে। যেহেতু এই যুদ্ধ খুজা গোত্রের একটি শাখা বনি মুস্তালিকের সাথে হয়, এই কারণে এটিকে বনি মুস্তালিক নাম দেওয়া হয়েছে। এই গোত্র এক কূপের পাশে বসবাস করত যার নাম ছিল মুরাইসি, আর এই কারণে এই যুদ্ধের দ্বিতীয় নাম হলো মুরাইসির যুদ্ধ। মদিনা থেকে 116 মাইল দূরে অবস্থিত এটি। বনি মুস্তালিক কুরাইশের মিত্র ছিল। তারা হাবশী নামক পাহাড়ের পাদদেশে, যা মক্কার পাশে নিম্নভূমিতে অবস্থিত ছিল, সেখানে সমবেত হয়ে তারা শপথ করেছিল যে আমরা কুরাইশের সাথে ঐক্যবদ্ধভাবে বসবাস করব। এই কারণে তাদেরকে আহাবিশ বলা হয়। এই চুক্তির অধীনে বনি মুস্তালিক উহুদের যুদ্ধে কাফের বাহিনীতে যোগ দিয়েছিল। এই যুদ্ধের আরেকটি কারণ ছিল বনি মুস্তালিক ইসলামের শত্রুতায় ধৃষ্ট হয়ে উঠেছিল, আর ধৃষ্টতা ক্রমশ বাড়ছিল। কুরাইশের পূর্ণ সমর্থন তাদের পেছনে ছিল। উহুদের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের কারণে তারা প্রকাশ্যে মুসলমানদের এখন বিরোধিতা আরম্ভ করে এবং তাদের দুষ্কৃতি অনেক বেড়ে যায়। দ্বিতীয় কারণ হলো মক্কা থেকে যে কেন্দ্রীয় রাস্তা যেত সেটি বনি মুস্তালিকের নিয়ন্ত্রণে ছিল। মক্কায় মুসলমানদের কর্তৃত্ব খর্ব করার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী ভূমিকা রাখত। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই যুদ্ধের যা ছিল তা হলো বনি মুস্তালিকের নেতা হারিস বিন আবি জিরার নিজের জাতি এবং আরবদেরকে মহানবীর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করে, আর মদিনা থেকে 96 মাইল দূরে সেনাবাহিনীকে এক জায়গায় সমবেত করা আরম্ভ করে। হযরত মির্জা বশির আহমদ সাহেব ও সিরাত খাতামুন নবীন পুস্তকে এই সম্পর্কে লিখেছেন। তিনি বলেন, কুরাইশের শত্রুতা ক্রমাগতভাবে ভয়াবহ রূপ ধারণ করছিল। তারা তাদের ষড়যন্ত্রের মাধ্যমে আরবের বহু গোত্রকে ইসলাম এবং ইসলামের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে দণ্ডায়মান করেছিল, কিন্তু এখন তাদের শত্রুতা একটা নতুন আশঙ্কার জন্ম দেয়, আর তা হলো হেজাজের সেই সব গোত্র
যারা মুসলমানদের সাথে ভালো সম্পর্ক রাখত, তারাও কুরাইশ সৃষ্ট নৈরাজ্যের কারণে মুসলমানদের বিরুদ্ধে মাথা চারা দিতে থাকে। এক্ষেত্রে প্রথমে যে পদক্ষেপ নেয় সেই গোত্র হলো বনু খুজা, যাদের একটি শাখা বনু মুস্তালিক। তারা মদিনার বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিতে আরম্ভ করে। তাদের নেতা হারেস বিন আবি জিরার এই এলাকার অন্যান্য গোত্র সফর করে আরও কিছু গোত্রকে নিজেদের দলে ভিড়িয়ে এনে বনু মুস্তালিকের প্রস্তুতির সংবাদ যখন মহানবীর কাছে পৌঁছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বুরাইদা বিন হুসাইব আসলামীকে পরিস্থিতি জানার জন্য পাঠান। তিনি যাত্রা করেন এবং তাদের কূপের কাছে গিয়ে তাদেরকে তিনি দেখতে পান। বুরাইদা দেখেন যে এক প্রতারক, সেই প্রতারক জাতি নিজেরাই কেবল সমবেত হয়নি, বরং চতুর্পাশের লোকদেরকেও সেনাবাহিনীতে যুক্ত করেছে। তারা হযরত বুরাইদাকে জিজ্ঞেস করে যে তুমি কে? হযরত বুরাইদা বলেন, আমি তোমাদেরই একজন। তোমাদের সেনা সমাবেশের কথা শুনে এখানে এসেছি। এইভাবে বুদ্ধিমত্তার সাথে তাদের রণপ্রস্তুতির খবরাখবর নিয়ে মহানবীর কাছে ফিরে আসেন। তাদের অবস্থা সম্পর্কে মহানবীকে অবহিত করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের ডেকে শত্রু সম্পর্কে অবগত করেন। ইসলামী বাহিনী স্বল্পতম সময়ে প্রস্তুতি নিয়ে যাত্রা করে। তার যাত্রার প্রস্তুতি এক রয়েত অনুসারে যেভাবে বর্ণিত হয়েছে তা হলো, তিনি যায়েদ বিন হারসাকে মদিনায় তার নায়েব নিযুক্ত করেন। ইবনে হিশাম হযরত আবু যর গফারের নাম উল্লেখ করেন। হযরত নোমায়লা বিন আবদুল্লাহর নামও উল্লেখ করা হয়ে থাকে। যাই হোক, এই ইসলামী বাহিনী যাত্রা করে 700 যোদ্ধা সমন্বয়ে এই বাহিনী গঠিত হয়। 5 হিজরির 2রা শাবান মদিনা মুনাওয়ারা থেকে যাত্রা করেন। ইসলামী বাহিনী নিয়ে বনু মুস্তালিকের দিকে অগ্রসর হন। হযরত মাসউদ বিন হুনায়দা মুরাইসির যুদ্ধে গাইড হিসাবে কাজ করেছেন। এই সফরে মুসলমানদের কাছে মোট 30টি ঘোড়া ছিল, মুহাজিরদের কাছে ছিল 10টি ঘোড়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল 2টো ঘোড়া। লিজাজ এবং জারেব নামের ঘোড়া ছিল সেগুলো। যেসব মুহাজিরের কাছে ঘোড়া ছিল তাদের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী, হযরত জুবাইর, হযরত আব্দুর রহমান বিন আউফ, হযরত তালহা বিন ওবায়দুল্লাহ এবং হযরত মিকদাদ বিন আমর। আনসার সাহাবীদের 20 জন অশ্বারোহী ছিলেন। 15 জনের নাম হলো হযরত সাদ বিন মাআজ, হযরত উসাইদ বিন হুজাইর, হযরত আবু আবাস বিন জাবর, হযরত কতাদা বিন নোমান, হযরত ওয়াইম বিন সাইদা, হযরত ওয়াম বিন আদি, হযরত সাদ বিন যায়েদ আশালি, হযরত হারিস বিন হাজমা, হযরত মুআজ বিন জাবল, হযরত আবু কতাদা, হযরত উবাই বিন কাব, হযরত হাবাব বিন মুনজির, হযরত জিয়াদ বিন লবিব, হযরত ফারবা বিন আমর, হযরত মুআজ বিন রিবা বিন রাফে। এর আরো বিস্তারিত তথ্য হলো, মহানবীর সাথে অনেক মুনাফিকও বেরিয়েছে। ইতিপূর্বে এভাবে তারা কোনো যুদ্ধের জন্য বা গজওয়ার জন্য বের হয়নি। বের হওয়ার কারণ কি? জিহাদের আকর্ষণে তারা বের হয়নি, বরং মালে গনিমতের লোভে বেরিয়েছে যে বিজয় লাভ হলে আমরা মালে গনিমত পাবো। হযরত মির্জা বশির আহমদ সাহেব এ সম্পর্কে লিখেছেন। তিনি বলেন, মহানবী যখন সংবাদ পান, তিনি সাবধানতা অবলম্বনপূর্বক হযরত সাহাবী বুরাইদা বিন হুসাইবকে খবরাখবর নেয়ার জন্য বনি মুস্তালিকের উদ্দেশ্যে পাঠিয়ে দেন এবং তাকে যত দ্রুত সম্ভব এসে বাস্তব পরিস্থিতি সম্পর্কে যেন অবহিত করা হয়। বুরাইদা যান এবং সেখানে বিশাল সেনা সমাবেশ
দেখতে পান তারা পুরো উৎসাহ উদ্দীপনার সাথে মদিনায় হামলা করার প্রস্তুতি নিয়েছিল। তিনি অতি দ্রুত ফিরে এসে মহানবীকে অবগত করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতি অনুসারে মুসলমানদেরকে বনে মোস্তালেকের উদ্দেশ্যে রওনা হওয়ার তাহারি করেন। তারা প্রথমে হামলা করার পরিবর্তে তিনি বলেন, তোমরাই প্রথমে যাত্রা করো। বহু সাহাবী তার সাথে বের হওয়ার জন্য প্রস্তুতি নেয়, বরং মুনাফিকদের একটা বড় দল যারা এতে পূর্বে কখনো কোনো যুদ্ধে এভাবে অংশগ্রহণ করেনি, তারাও সাথে রওনা হয়। মহানবী তাঁর অবর্তমানে আবু যর গফারি বা কোনো কোনো রওয়ায়াত অনুসারে জায়েদ বিন হারসাকে মদিনার আমির নিযুক্ত করে আল্লাহ তাআলার নামে ৫ম হিজরির শাবান মাসে মদিনা থেকে বের হন। ৩৩টি ঘোড়া ছিল। সেনাবাহিনীতে উটের সংখ্যা কিছু বেশি ছিল। ঘোড়া এবং উটে পালা করে মুসলমানরা সফর করে। হযরত মির্জা বশির আহমদ সাহেব এর সম্পর্কে আরো লিখছেন, পথে মধ্যে কাফেরদের এক গুপ্তচর মুসলমানদের হাতে ধরা পড়ে, যাকে ধরে তারা মহানবীর কাছে নিয়ে আসে। তিনি প্রথমে এটি নিশ্চিত হন যে সে সত্যিই গুপ্তচর। এরপর কাফেরদের অবস্থা সম্পর্কে জানতে চাইলে সে বলতে অস্বীকার করে। তার আচরণ যেহেতু সন্দেহযুক্ত ছিল, তাই সে যুগে প্রচলিত যুদ্ধরীতি অনুসারে হযরত ওমর তাকে হত্যা করেন। এরপর ইসলামী বাহিনী এগিয়ে যায়। বনি মুস্তালাক যখন মুসলমানদের আগমনের সংবাদ পায় আর এই সংবাদও শুনে যে তাদের গুপ্তচর নিহত হয়েছে, তারা ভয় পেয়ে যায়। তাদের উদ্দেশ্য ছিল আকস্মিকভাবে মদিনায় হামলা করার সুযোগ লুফে নেয়া। কিন্তু মহানবীর জাগ্রত মন মানসিকতা এবং জাগ্রত চিত্ততার কারণে তারা হামলা করা তো দূরের কথা, বরং ভয় পেয়ে যায়। অন্যান্য গোত্র যারা সাহায্যের জন্য সমবেত হয়েছিল, তারা ঐশী ইচ্ছার অনুসারে এতটা ভীতত্রস্ত হয়ে যায় যে তাৎক্ষণিকভাবে তাদেরকে ছেড়ে নিজ নিজ এলাকায় চলে যায়। কিন্তু বনে মোস্তালেককে কুরাইশ মুসলমানদের শত্রুতার নেশায় এমনভাবে আচ্ছন্ন করে রেখেছিল যে তারা এরপরও যুদ্ধ থেকে বিরত হয়নি আর পুরো প্রস্তুতি নিয়ে ইসলামী বাহিনীর মোকাবেলায় উদ্যত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুরাইসি পৌঁছেন, চামড়ার তাঁবু তার জন্য লাগানো হয়। তার স্ত্রীদের মধ্য থেকে হযরত আয়েশা সিদ্দিকা তার সাথে ছিলেন। কোন কোন ঐতিহাসিক হযরত উম্মে সালামার কথা উল্লেখ করেছেন যে তিনিও হযরত আয়েশার সাথে ছিলেন, কিন্তু আল্লামা ইবনে হাজার এমন রওয়ায়াতকে দুর্বল আখ্যায়িত করেছেন যাতে সাথে উম্মে সালমার যাওয়ার কথা উল্লেখ রয়েছে। তার মতে বুখারীর রওয়ায়াতে আয়েশার সংক্রান্ত শব্দ হলো খারাজা সাহমি, অর্থাৎ আমার তীর বেরিয়েছে। এটি থেকে বোঝা যায় যে মহানবীর পবিত্র স্ত্রীদের মাঝে একমাত্র আয়েশা গিয়েছেন, যিনি মহানবীর সাথে গিয়েছিলেন। এই যুদ্ধে মুসলমানদের প্রতীক বা কোড ওয়ার্ড কি ছিল? ইবনে হিশামের মতে এই কোড ওয়ার্ড ছিল ইয়া মনসুর আমেত, অর্থাৎ হে সাহায্যপ্রাপ্ত, হত্যা করো, হত্যা করো। এই কোড ওয়ার্ড ব্যবহারের পেছনে যেই প্রজ্ঞা ছিল তা হলো মুসলমান এবং কাফেরদের মাঝে যেন কোনো প্রকার অস্পষ্টতা না থাকে। রাতের অন্ধকারেও যেন মুসলমান পরস্পরকে শনাক্ত করতে পারে বা চিনতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সারিবদ্ধ করেন। মুহাজিরদের পতাকা হযরত আবু বকর সিদ্দিকের হাতে দেয়া হয়। অপর উক্তি অনুসারে হযরত আম্মার বিন ইয়াসিরকে দেয়া হয়েছে, আর আনসারের পতাকা দেয়া হয়েছে হযরত সাদ বিন ওবাদাকে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলেন যে ঘোষণা করো, অর্থাৎ শত্রু বাহিনীর সামনে ঘোষণা করো যে হে লোক সকল, বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর এভাবে নিজেদের প্রাণ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করো। ওমর এটি করেন, কিন্তু মুশরিকরা মানতে অস্বীকার করে। কিছুক্ষণ তীর বিনিময় হয়। প্রথমে মুশরিকদের এক ব্যক্তি তীর নিক্ষেপ করে, তীর ছুড়ে। মুসলমানরাও কিছুদিন তীর নিক্ষেপ
করতে থাকেন। এরপর মহানবী সাহাবীদেরকে হামলা করার নির্দেশ দেন। তারা ঐক্যবদ্ধভাবে হামলা করে, মুশরিকদেরকেও পালাতে পারেনি। তাদের 10 জন নিহত হয়, বাকি সবাই ধরা পড়ে। তিনি তাদের পুরুষ, মহিলা, সন্তান সন্ততি এবং গবাদি পশু হস্তগত করেন। মির্জা বশির আহমদ সাহেব এই সম্পর্কে বিস্তারিত যা লিখেছেন তা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুরাইসি পৌঁছেন, যার পাশে ছিল বনু মুস্তালিকের বসতি, যা সমুদ্র উপকূলে মক্কা মদিনার মধ্যবর্তী একটি জায়গার নাম, সেখানে তিনি শিবির স্থাপনের নির্দেশ দেন। সারিবদ্ধ হওয়া, পতাকা বিতরণ ইত্যাদির পর হযরত ওমরকে নির্দেশ দেন যে এগিয়ে গিয়ে বনু মুস্তালিকের মাঝে ঘোষণা করো যে তারা যেন এখনও ইসলামের শত্রুতা পরিত্যাগ করে আর মহানবীর শাসন যেন মেনে নেয়, তাহলে তাদের নিরাপত্তা দেয়া হবে। ধর্ম গ্রহণের কোনো নির্দেশ দেয়া হয়নি, মহানবীর শাসন মেনে নেওয়ার কথা বলা হয়েছে যে তাহলে নিরাপত্তা দেয়া হবে, মুসলমানরা ফিরে যাবে। কিন্তু তারা কঠোরভাবে অস্বীকার করে এবং যুদ্ধের প্রস্তুতি নেয়। এমনকি লেখা আছে সর্বপ্রথম তীর এই যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে তাদেরই এক লোক ছুঁড়েছে। বনু মুস্তালিকের এক ব্যক্তি তীর ছুঁড়ে সর্বপ্রথম। মহানবী যখন তাদের এই অবস্থা দেখেন, তিনি সাহাবীদের যুদ্ধ করার নির্দেশ দেন। উভয় পক্ষের মাঝে স্বল্পক্ষণ প্রবল তীর বিনিময় হয়। এরপর মহানবী সাহাবীদেরকে ঐক্যবদ্ধভাবে হামলা করার নির্দেশ দেন। এই আকস্মিক হামলার কারণে কাফের বাহিনীর পা উপড়ে যায়। মুসলমানরা এত বুদ্ধিমত্তার সাথে শত্রুকে পরিবেষ্টন করে যে পুরো জাতি পরিবেষ্টিত হয়ে অস্ত্র সমর্পণ করতে বাধ্য হয়। শুধু 10 জন কাফের এবং এক মুসলমানের প্রাণহানিতেই এই যুদ্ধের সমাপ্তি ঘটে, অথচ এই যুদ্ধ ভয়াবহ রূপ ধারণ করতে পারত। আজকে একজন শহীদ এবং কত মরহুমের স্মৃতিচারণ করব। আসল খুতবা সংক্ষিপ্ত আমি উপস্থাপন করলাম। আজকে মহররমের বরাতে দোয়ার অনুরোধ করতে চাই। আজকাল আমরা মহররম মাস অতিক্রম করছি। এটি একটি বড়ই হৃদয় বিদারক ঘটনা, যাতে অন্যায় এবং বর্বরতার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। মহানবীর দৌহিত্র এবং তার পরিবারের লোকদেরকে শহীদ করা হয়েছে মহরমে। কিন্তু মুসলমানদের দুর্ভাগ্য যে এটি থেকে শিক্ষা নেয়ার পরিবর্তে আজও এই জুলুম এবং বর্বরতা অব্যাহত রয়েছে। মহরমে শিয়া সুন্নি দাঙ্গা হাঙ্গামা এবং সন্ত্রাসী ঘটনা বৃদ্ধি পায়, প্রাণহানিও ঘটে উভয় পক্ষের। বরং এই ফিরকাবাজি ও ব্যক্তি স্বার্থ সিদ্ধির বাসনা মুসলিম বিশ্বে ফিতনা এবং নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে। বলতে হবে, সারা বছর আলেমদের পক্ষ থেকে, বিভিন্ন দলের পক্ষ থেকেও আর বিভিন্ন সরকারের পক্ষ থেকে জুলুম এবং নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে একে অন্যের বিরুদ্ধে বা পরস্পরের বিরুদ্ধে। এরা কিছুটা বিবেক খাটায় না, শিখে না, খোদাভীতি নেই এদের মাঝে। আল্লাহ তাআলা এই নৈরাজ্যের অবসানের জন্য স্বীয় প্রতিশ্রুতি অনুসারে ব্যবস্থা নিয়েছেন, কিন্তু সেটি তারা গ্রহণ করার জন্য প্রস্তুত নয়। মসিহ মওদের হাতে তারা বয়াত করতে চায় না। এটি আজকে উম্মতকে ঐক্যবদ্ধ উম্মতে পরিণত করার একমাত্র মাধ্যম। আর নৈরাজ্যের নিরসন কেবল এটির মাধ্যমেই সম্ভব। মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠিত হতে পারে, এটি একমাত্র মাধ্যম। হায়রা যদি বুঝতো। যা হোক, এই দিনগুলোতে আহমদীদের দরুদ পাঠ এবং মুসলমানদের মাঝে ঐক্যের জন্য
অনেক বেশি মনোযোগ নিবদ্ধ করা উচিত। নিজেদের অবস্থার সংশোধন এবং আল্লাহর দিকে অগ্রসর হওয়ার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমি যেভাবে বললাম, কতক মরহুমের স্মৃতিচারণ করব, একজন শহীদেরও স্মৃতিচারণ হবে। এই শহীদের নাম হলো বঞ্জা মাহমুদ, যিনি টগর তামানজারো জামাতের সদস্য ছিলেন। তিনি 21শে জুনে সন্ত্রাসীরা তার ঘরে ঢুকে তাকে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বয়স ছিল 64 বছর। তিনি তার বর্তমানে 2 স্ত্রী এবং 14 সন্তান রেখে গেছেন। জামাতের মোবাল্লিগ নবীদ নঈম সাহেব লিখছেন যে টগর উত্তরাঞ্চলের কেন্দ্রীয় শহর। তামানজারো জামাত অবস্থিত বুরকিনার সীমান্তে অবস্থিত এলাকা এটি। বঞ্জা মাহমুদ সাহেব এই জামাতের প্রাথমিক সদস্যদের একজন। তিনি ক্ষেত খামার করে জীবিকা নির্বাহ করতেন। সেখানে তার অস্থায়ী ঘর ছিল। বর্ষাকালে সন্তানদের নিয়ে সেখানে স্থানান্তরিত হতেন এবং অন্য ঋতুতে গ্রামে চলে আসতেন। গ্রাম থেকে অনেক দূরে ছিল। বর্ষাকালে সেই জায়গায় চলে যান। তিনি ঘটনার সময় খামারেই ছিলেন। 21শে জুন রাত 8টায় 4 জন সন্ত্রাসী তার ঘরে প্রবেশ করে টর্চ জ্বালায়। তার পুত্র, যার বয়স ছিল 14 বছর, সে আলো দেখে। তাৎক্ষণিক ভাবে এসে দেখে যে তার পিতাকে সন্ত্রাসীরা ঘিরে রেখেছে। সে ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সন্ত্রাসীরা মরহুমের চিবুকের নিচে বন্দুক রেখে গুলি করে, আর গুলি নাক ভেদ করে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্ত্রাসীরা এরপর সেখান থেকে বেরিয়ে যায়। ঘরের অন্য কারো কোনো ক্ষতি করেনি। উদ্দেশ্য ছিল মনে হয় একমাত্র তাকে হত্যা করা। এই উদ্দেশ্যে এসেছিল। ঘটনার সংবাদ পরপর স্থানীয় মিলিটারি ব্যক্তিবর্গ সেখানে পৌঁছে। সরকারের নিয়ন্ত্রণ খুবই কম। সর্বত্র সন্ত্রাসীরা এলাকা দখল করে রেখেছে। লাশ সেনাবাহিনী নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পরিস্থিতির খবরাখবর এবং প্রচলিত ব্যবস্থা নেওয়ার পর পরের দিন লাশ উত্তরাধিকারীদের হাতে তুলে দেয়। ওয়াম বেলু সাহেব প্রাথমিক স্থানীয় মুবাল্লিগ জামাতের। তিনি বলছেন মরহুম প্রাথমিক বয়াতকারীদের অন্তর্ভুক্ত। অতি প্রারম্ভে বয়াত করেন। বয়াতের পর নামাজ এবং সব জামাতে অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতেন। রীতিমতো চাঁদাও দেয়া আরম্ভ করে দেন। হালকা মুবাল্লিগ জেদামা তাহের সাহেব বলছেন 2007 সালে তিনি বয়াত করেছেন। বয়াতের অব্যবহিত পর রমজান আরম্ভ হয়ে যায়। বর্ষাকাল ছিল। ফসলের জন্য ভূমি প্রস্তুত করা আরম্ভ হয়ে যায়। গ্রামের কিছু লোক তাকে উপহাস করে বলে যে এখন মুসলমান হয়েছ, রোজা রাখবে নাকি খেতে কাজ করবে? রোজা রেখে তো এত কাজ করা যাবে না, আমরা পরিশ্রম করব, আমাদের ভালো ফসল হবে। তিনি উত্তর দেন যে আমি আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করেছি, তাই রোজা অবশ্যই রাখবো। ফসলের মালিক হলেন আল্লাহ। যতটা কাজ করা সম্ভব হয় করব। আমার ভাগ্যে যা আছে তা পাবো, আল্লাহ অবশ্যই আমাকে দেবেন। আল্লাহ তাআলা যা করেছেন তা হলো সে বছর তখন বৃষ্টি বন্ধ হয়ে যায়। পুরো রোজার মাসে কোনো বৃষ্টি হয়নি। তিনি রোজা রাখেন।
ঈদের পর দ্বিতীয় দিন বৃষ্টি আরম্ভ হয়ে যায়। সেই এলাকার রীতি অনুসারে সবাই বেরিয়ে আসে, খেতে খামারে কাজ আরম্ভ করে দেয়। আল্লাহ তাআলা তাদেরকেও কাজ করতে দেননি যারা তাকে উপহাস করছিল, এবং তার বান্দাও ইবাদতের সুযোগ পেয়ে যান, বান্দাকে তিনি ইবাদতের সুযোগ করে দেন। জামাত প্রতিষ্ঠার 4 বছর পর কেন্দ্রের পক্ষ থেকে মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয় ও আহমদীরা অনেক চেষ্টা করে যেন মসজিদ নির্মিত হতে না পারে। বলে যে তুমি আমাদের মসজিদে নামাজ পড়ো। তিনি বলেন আমরা তো আমাদের মসজিদ বানাবো। মসজিদ নির্মিত হওয়ার পর 5 নামাজ তিনি রীতিমতো গ্রামে আমাদের মসজিদে আদায় করতেন। তার বড় ভাই ইয়াকুব সাহেব বলেন খুবই কোমল হৃদয়ের অধিকারী মানুষ ছিলেন, কখনো কারো ক্ষতি চাননি। পারিবারিক যে কোনো সমস্যা তার সমাধান হতো না, তার কাছে আসতো এবং তিনি সহজেই এর সমাধান উপস্থাপন করতেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততি এবং তার আওলাদকে পূর্ণ ধরে রাখার তৌফিক দেন। এইসব এলাকায় আল্লাহ তাআলা সন্ত্রাসের অবসান করুন, শান্তি যেন প্রতিষ্ঠিত হয়। এই আপাত দৃষ্টিতে বা বাহ্যত বলা হয় যে এটি তাদের অন্তর্দ্বন্দ্বের ফলাফল, কিন্তু এসব সন্ত্রাসের পেছনে রয়েছে পরাশক্তিগুলো যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এসব দেশে সন্ত্রাস ছড়ায় আর এরপর শান্তির প্রতিষ্ঠার বিবৃতি দিয়ে সহানুভূতিশীল সাজার চেষ্টা করে। এরা যদি পৃষ্ঠপোষকতা না করে তাহলে এই সংগঠনগুলো চলতেই পারে না। কিন্তু মুসলমানরা বিবেক বুদ্ধি খরচ করছে না, ভাবছে না যে কি করছে তারা। কিছু মুসলিম সংগঠনও আছে আর কতক রাজনৈতিক ব্যক্তিরাও সন্ত্রাসীদের দলে যোগ দিয়েছে। পরবর্তী স্মৃতিচারণ শ্রদ্ধেয় রশিদ আহমদ সাহেবের, যিনি সাবেক মুআবিন নাজির উমরে আমা, তিনি নূর হোসেন সাহেবের পুত্র ছিলেন। সম্প্রতি 86 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কাদিয়ানে জন্মগ্রহণ করেন, জন্মগত আহমদী ছিলেন। তাদের বংশে আহমদিয়ত তার পিতা নূর হোসেন সাহেবের মাধ্যমে আসে। 1924 সনে দ্বিতীয় খেলাফতের সময় আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য লাভ করেছেন। রশিদ সাহেব কাদিয়ানেই প্রাথমিক শিক্ষা অর্জন করেন। পাকিস্তান গঠিত হওয়ার পর মেট্রিক করে জামাতের কাজ আরম্ভ করেন। 1998 সনে যদিও অবসরে ছিলেন, কিন্তু তাকে অবসরোত্তর রিএমপ্লয় করা হয়। যতদিন স্বাস্থ্য ভালো ছিল 2021 পর্যন্ত জামাতের কাজ করার সৌভাগ্য অর্জন করেছেন। মোটের উপর জামাতের প্রায় 65 বছর তিনি সেবা করেছেন। বহু গুণাবলীর আধার ছিলেন। দিনের কাজ দিনেই শেষ করে অভ্যস্ত ছিলেন। জামাতের খুবই বিশ্বস্ত, দায়িত্বশীল হওয়া ছাড়াও সব জামাতি বিষয় গোপনীয়তা রক্ষা করে পালন করতেন। সময়ানুবর্তিতা তার বিশেষ বৈশিষ্ট্য ছিল। ওসিয়ত করেছিলেন তিনি। চাঁদার বিষয়ে খুবই সোচ্চার ছিলেন। চাঁদা যথাসময়ে তিনি আদায় করতেন। সব জামাতি তাহরিকে অংশ নেওয়ার চেষ্টা করতেন। আত্মীয় স্বজনের সাথে স্বজনসুলভ ব্যবহার করতেন। অভাবীদের নীরবে সাহায্য করতেন। খেলাফতের সাথে তার গভীর প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল। দ্বিতীয় খেলাফত থেকে পঞ্চম খেলাফত পর্যন্ত সকল যুগে খিদমত করার সুযোগ পেয়েছেন। বড় বিশ্বস্ততার সাথে সেবা করেছেন, কাজ করেছেন। খুবই নীরবে কাজ করতেন। নিঃস্বার্থ সেবক ছিলেন জামাতের। 1974 ও 84 বিপদসংকুল যুগে বিরোধিতাপূর্ণ পরিস্থিতি বীরত্বের সাথে মোকাবেলা করেছেন। 74-এ বিরোধিতাপূর্ণ পরিস্থিতিতে তাকে পুলিশ গ্রেফতারও করেছিল। গ্রেফতার করে ফয়সালাবাদ নিয়ে যাচ্ছিল বাসে।
বিরোধীরা বাসে হামলা করে। সেই বাসে হামলা করে, সেই বাসে পুলিশ তাকে নিয়ে যাচ্ছিল। পুলিশ এবং অন্যান্য মুসাফির পালিয়ে যায় তাকে রেখে। হাত কড়া পরিহিত ছিলেন তিনি। মিছিলকারীরা এই অবস্থায় উপর্যুপরি ছুরিকাঘাত করে তাকে এবং মারাত্মকভাবে আহত হন। নিদর্শনমূলকভাবে তার প্রাণ রক্ষা হয়। বেশ কয়েক মাস হাসপাতালে ছিলেন। পুনরায় তাকে এরপর জেলে পাঠিয়ে দেওয়া হয়। এই কারণে তার আঙ্গুলও কেটে গিয়েছিল, চেহারায়ও ক্ষত ছিল। দীর্ঘদিন বা দীর্ঘকাল পর্যন্ত কথা বলা সম্ভব ছিল না। তার জন্য আল্লাহ তার প্রাণ রক্ষা করেছেন। 1989 সনের আবহাওয়ায় ভিত্তিহীন অপবাদের অধীনে খাজা খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহর বিরুদ্ধে এবং অন্যান্য ওহদাদারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাদের মাঝে রশিদ আহমদ সাহেবের নামও ছিল। দীর্ঘদিন এই কেস চলতে থাকে। রশিদ সাহেব এবং আরও 3 জন জামাতি ওহদাদারের বিরুদ্ধে 1987 সনে পুলিশ স্টেশনে আরও একটি মামলা হয়। বেশ কয়েক বছর তাকে আদালতে পেশ হতে হয়। তার কন্যা মাতুস সবুর বলছেন, বা জামাত নামাজে অভ্যস্ত বান্দাদের অধিকার প্রদানকারী, অন্যের কষ্টকে নিজের কষ্ট তিনি মনে করতেন। বেশ কয়েকবার এমন হয়েছে যে শুধু একটা বিষয়ে এর নিষ্পত্তির জন্য নিজের অধিকারও তিনি জলাঞ্জলি দিতেন। তার মেয়ে আরও লিখেছেন, মায়ের মৃত্যুর পর তার কাছে যাওয়ার আমি সিদ্ধান্ত নেই, আর আমার সন্তানদেরকে নিয়ে তার কাছে এসে যাই। আসতেই তিনি নসিহত করেন, যদি আমার কাছে থাকতে হয় সন্তানদের বুঝিয়ে দাও, বা জামাত নামাজ পড়বে, জামাতি কার্যক্রমে অংশ নেবে, সন্ধ্যার পর ঘরের বাইরে যাবে না, জামাতের কর্মকর্তাদের পক্ষ থেকে যদি ডাকা হয় যেতে অস্বীকার করবে না। তিনি বলছেন যে তরবিয়তের অনেক সুফল এসেছে। আল্লাহ তাআলা মরহুমের প্রতি মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততি এবং পরবর্তী প্রজন্মকে তার পুণ্য ধরে রাখার তৌফিক দান করুন। পরবর্তী স্মৃতিচারণ জনাব চৌধুরী মতিউর রহমান সাহেবের, যিনি নায়েব নাজের ওমরে আমা ছিলেন। তার পিতার নাম ছিল আলী আকবর। তিনি সম্প্রতি 89 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জন্মগত আহমদী ছিলেন তিনি। তাদের বংশে আহমদিয়ত তার পিতা চৌধুরী আলী আকবর সাহেবের মাধ্যমে আসে, যিনি 1916 সনের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় খলিফার যুগে বয়াত করার সৌভাগ্য লাভ করেন। পাকিস্তান গঠিত হওয়ার পর তার পিতা চৌধুরী আলী আকবর সাহেব নায়েব নাজের তালিম হিসেবে জামাতের খেদমত করার তৌফিক পেয়েছেন। মতিউর রহমান সাহেব প্রাথমিক শিক্ষা অর্জন করেছেন কাদিয়ানে। পাকিস্তান গঠিত হওয়ার পর শিক্ষা বিভাগের সাথে সম্পৃক্ত হন। অবসর গ্রহণের পর জামাতের সেবায় আত্মোৎসর্গ করেন। নায়েব নাজের ওমরে আমা হিসাবে 25 বছরের অধিক কাল, অর্থাৎ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জামাতের খেদমত করার তৌফিক লাভ করেছেন। বরির প্রকৃতির এক কর্মী ছিলেন, বহু গুণাবলীর আধার ছিলেন চৌধুরী মতিউর রহমান সাহেব। অল্প বয়সেই ওসিয়ত করার সৌভাগ্য লাভ করেছেন। ওসিয়তের হিসাব সবসময় পরিষ্কার রাখতেন, সময়ানুবর্তী ছিলেন, বা জামাত নামাজে অভ্যস্ত, জামাতের চাঁদা যথাসময়ে আদায়কারী ছিলেন, জ্ঞান পিপাসু ছিলেন, সরল প্রকৃতির মানুষ ছিলেন, সবার সাথে বন্ধুত্বপূর্ণ ও ভালোবাসাপূর্ণ সম্পর্ক রাখতেন। কোনো সাথী কর্মীর সাথে কোনো সময় মনোমালিন্য হলে প্রথমে মীমাংসার হাত বাড়াতেন। অফিসিয়াল যে দায়িত্বই ন্যস্ত করা হতো দ্রুত কাজ শেষ করতেন। কাজ ফেলে রাখাকে ঘৃণা করতেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বৈশিষ্ট্য তার মাঝে স্পষ্টভাবে পরিদৃশ্য হয়। কখনো কাজ ফেলে রাখতেন না তিনি। খেলাফতের সাথে সম্পৃক্ত থাকা, আমাদের নিজামের আনুগত্য করার সবসময় নসিহত করতেন। সবসময় এটি বলতেন, কাছের লোকদেরকে সবসময় বলতেন, তার এক কন্যা ছিল, সেই কন্যাকেও তাদের আর সন্তান সন্ততিকে, যে খেলাফতের আনুগত্যের মাঝেই কল্যাণ নিহিত।
তার স্ত্রীও কয়েক বছর পূর্বে ইহধাম ত্যাগ করেছেন। তার একমাত্র কন্যা রয়েছে, তার স্বামীও ইন্তেকাল করেছে। এইসব দুঃখ ধৈর্যের সাথে সহ্য করেছেন। আল্লাহ তার প্রতি মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। মরহুম যুক্তরাজ্যের সাবেক সদর আনসারুল্লাহ এজাজুর রহমান সাহেবের চাচা ছিলেন। পরবর্তী স্মৃতিচারণ হবে মঞ্জুর বেগম সাহেবার, যিনি মাহমুদ আহমদ ভাট্টি মরহুমের স্ত্রী ছিলেন, সারগোধার অধিবাসিনী ছিলেন। সম্প্রতি তিনি ইন্তেকাল করেছেন। তিনি হজরত মসিহে মউদ আলাইহিসসালামের সাহাবি হজরত চৌধুরী গোলাম হোসেন সাহেবের পুত্রবধূ ছিলেন। তাদের বংশে আহমদিয়ত আসে। তার জ্যাঠা চৌধুরী আলভি সাহেব এবং চাচা আতা মোহাম্মদ আলভি সাহেবের মাধ্যমে আসে। উভয় বুজুর্গ চিচাবতনীতে এক মুনাজরা শুনে বয়াত করেছিলেন। মরহুমার পিতা চৌধুরী মোহাম্মদ আবদুল্লাহ আলভি সাহেব 3 বছর গবেষণার পর 1935 সনে আহমদিয়ত গ্রহণ করেন। তার স্বামী মাহমুদ আহমদ ভাট্টি মরহুম, পিতা তাহের মাহমুদ ভাট্টি খোদা তালার পথে বন্দি জীবন কাটানোর সুযোগ হয়েছে। তার ভাই নসির আহমদ আলভি সাহেবকে 1991 সনে আহমদিয়তের কারণে সিন্ধুতে শহীদ করা হয়। তিনি ওসিয়ত করেছিলেন। তারা বর্তমানে তিনি 3 কন্যা এবং 7 পুত্র রেখে গেছেন। তার এক পুত্র আবেদ মাহমুদ ভাট্টি সাহেব জামাতের মোবাল্লেগ, জামাতে আহমদিয়া তানজানিয়ার নায়েব আমির এবং প্রিন্সিপাল। কর্মক্ষেত্রে থাকার কারণে মায়ের জানাজায় অংশগ্রহণ করতে পারেননি। এই গ্রামের সাবেক সদর লাজনা বলছেন যে 15 বছর পর্যন্ত লাজনায় মায়াল্লার সদর হিসাবে কাজ করার সুযোগ হয়েছে। আর এই পুরো সময় আমি দেখেছি যে তার মাঝে বহু গুণাবলী ছিল। নামাজ রোজায় অভ্যস্ত, 5 বেলার নামাজ যত্ন সহকারে পড়তেন। যতদিন লাজনার মহিলাদের মসজিদে আসার অনুমতি ছিল, রীতিমতো মসজিদে আসতেন, সবসময় প্রথম সারিতে বসতেন। এখন পাকিস্তানে বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। মহিলারা ঈদ বা জুমা পড়ার জন্য মসজিদ যেতে পারেন না, ঘরে বসে থাকেন ব্যাকুল যে কখন পরিস্থিতি ঠিক হবে, আবার আমরা মসজিদ যেতে সক্ষম হব। তাদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা পাকিস্তানের লোকদের প্রতি কৃপা করুন। সব মিটিংয়ে অংশগ্রহণ করতেন। রমজানে রীতিমতো মহিলাদের সাথে মসজিদে তারাবিও পড়তেন। সন্তানদেরকেও মসজিদের সাথে সম্পৃক্ত রেখেছেন, সন্তানদের ভালো তরবিয়ত করেছেন। সবসময় জামাতের কাজের প্রতি আকৃষ্ট রাখতেন সন্তানদেরকে। কায়সার মাহমুদ ভাট্টি, যিনি তার পুত্র, লিখছেন যে চাঁদা সবসময় জেব খরচ থেকে নিজে দিতেন। ওসিয়তের টাকাও তার জমা করা টাকা থেকে দিতেন। আমরা তাকে বললাম যে আপনার হিসায় জায়দাদ আমরা দিয়ে দিচ্ছি। তিনি বলেন যে না, আমি আল্লাহর পথে ওসিয়ত করেছি, এটি পরিশোধ করা আমার দায়িত্ব। ধর্মের জন্য বিশেষ আত্মাভিমান রাখতেন। 1979 সনে উত্তেজনাকর পরিস্থিতিতে শত্রুরা আহমদী ঘরে এবং মসজিদে অগ্নিসংযোগের অপচেষ্টা করে। তখন তিনি তার স্বামী এবং পুত্রকে বলেন যে আপনারা মসজিদে যান, আমি একা ঘরের সুরক্ষা করব। সেদিনগুলোতে তার স্বামী এবং পুত্রদেরকে পুলিশ গ্রেফতারও করে। ইনি বলছেন সারা রাত দোয়া করতেন কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে, যে হে আল্লাহ, আমার স্বামী এবং আমার সন্তানদের জামাতের উপর অবিচলতার সাথে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দাও। আল্লাহ তাআলা মাগফিরাত করুন এবং তার সন্তান সন্ততিকে তার পুণ্য ধরে রাখার তৌফিক দান করুন। পরবর্তী স্মৃতিচারণ জনাব মাস্টার
সাদত আহমদ আশরফ সাহেবের, যিনি খলিফাতুল মসিহ সানির বডিগার্ড খুশি মোহাম্মদ সাহেবের পুত্র ছিলেন। সম্প্রতি 83 বছর বয়সে তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তারা বর্তমানে 3 পুত্র এবং 3 কন্যা রেখে গেছেন। এক পুত্র ওসমান আহমদ তালে সাহেব সেরালিওনে জামাতের মুরব্বী, কর্মক্ষেত্রে থাকার কারণে জানাজায় অংশগ্রহণ করতে সক্ষম হননি। ওসমান সাহেব লিখছেন যে আমার পিতা শিক্ষক ছিলেন। 1963 সনে মোসলেহ মহোদয়ের আহ্বানে সাড়া দিয়ে সিন্ধুর বশিরাবাদে হিজরত করেন। তালিমুল ইসলাম হাই স্কুলে আরবির শিক্ষক নিযুক্ত হন। সিন্ধুর বশিরাবাদে হিজরতের পূর্বে দারুর রহমত গর্বিতে বসবাস করতেন। হজরত মৌলানা গোলাম রসুল রাজিকি সাহেবের সাথে তার গভীর স্নেহের এবং ভালোবাসার সম্পর্ক ছিল। মৌলানা গোলাম রসুল রাজিকি সাহেব আমার পিতাকে পালক পুত্র আখ্যা দিয়েছিলেন। তার প্রকৃতিগত পুণ্যের কারণে তিনি তাকে গভীর স্নেহ করতেন, ব্যক্তিগত কাজও করাতেন মৌলভী সাহেব তাকে দিয়ে। মৌলানা রাজিকি সাহেবকে কেউ দোয়ার জন্য নজরানা দিয়ে গেলে তিনি আমার পিতাকে ডেকে বলতেন, এই টাকা দারুল জিয়াফতে জমা করিয়ে দাও এবং রসিদ নিয়ে আসবে। চাঁদা দিয়ে দিতেন তিনি। উনি বলছেন যে একদিন গরমকালে হজরত মৌলানা গোলাম রসুল রাজিকি সাহেব আমাদের ঘরে আসেন, দরজার কড়া নাড়েন। আমার পিতা বেরিয়ে আসেন এবং বলেন যে আপনি এত গরমে কেন আসেন? আমাকে ডেকে পাঠাতেন, আমি আসতে পারতাম। মৌলভী সাহেব আমার পিতাকে উত্তরে বলেন, তোমার যদি টাকা পয়সার অভাব থাকে, সমস্যা থাকে, আমাকে কেন বললে না? হজরত মৌলানা রাজিকি সাহেব আরও বলেন, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়ে বলেন যে সাদতের টাকার প্রয়োজন আছে, তাকে দিয়ে আসো। হজরত মৌলানা রাজিকি সাহেব জেব থেকে 100 রুপিয়া বের করে তাকে দিয়ে চলে যান। আল্লাহর সাথে তার এমন সম্পর্ক ছিল, আল্লাহ তার পুণ্যবান বান্দার হৃদয়ে প্রেরণা সঞ্চার করেন যে যাও তাকে সাহায্য করে আসো। খেলাফতের আনুগত্যের মান ছিল তার ঈর্ষণীয়। মুরব্বী সাহেব বলছেন যে একবার আমি ছুটি নিয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য পাকিস্তান যাই। তার স্বাস্থ্যের অবস্থা দেখে আমি বলি যে আপনি যদি পছন্দ করেন আমি ছুটি বাড়িয়ে নিতে পারি, কিন্তু তিনি কঠোরভাবে বলেন যে ভবিষ্যতে কখনো এমন কথা চিন্তা করবে না আর এমন কথা উচ্চারণও করবে না। খলিফা বাগ তোমাকে একটি ফ্রন্টে বসিয়েছেন, সেখানে বসে থাকো আর শেষ নিঃশ্বাস পর্যন্ত জামাতের সেবায় নিয়োজিত থাকো। ভাই বোনদেরকে সবসময় নসিহত করতেন যে যখন সফরে যাবে দরুদ শরীফ পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকবে। তিনি তার একটা ঘটনা লিখে পাঠিয়েছেন, মুবাশশির গোন্দল সাহেবের বরাতে লেখা হয়েছে। যখন বিএড পরীক্ষা দিচ্ছিলেন, আরবির প্রশ্নপত্র খুব কঠিন ছিল, সিলেবাসের বাইরের বিষয়াদি প্রশ্নপত্রে অন্তর্ভুক্ত ছিল। আমার পিতা কিছুক্ষণ পর একটা অতিরিক্ত কাগজ নিয়ে লিখতে থাকেন, বেশ কয়েকবার কাগজ নিয়ে লিখতে থাকেন। তার সাথীরা জিজ্ঞেস করে যে আমাদেরকে প্রথমবার যে কাগজ দেয়া হয়েছে সেই কাগজই শেষ হয়নি, তুমি কি লিখছিলে এত কিছু? তিনি বলেন আমি যা পারতাম তা তো লিখেছি। এরপর হজরত মসিহ ইসলামের কাসিদা ইয়া আইনা ফায়দুল্লাহ ওয়াল ইরফানি, এই কবিতার 70টা পংক্তি আমি লিখে দিয়ে এসেছি। যেই পড়বে অন্তত পক্ষে তবলিগ হবে। পাশ করব কি করব তা জানি না, পরীক্ষক পাশ করবেন কিনা জানি না, অন্তত পক্ষে কবিতা পড়ে বুঝতে পারবে পরীক্ষক যে কোনো আহমদে লিখেছে বা কার কবিতা, আর এরপর সে তদন্ত গবেষণা করবে আর এভাবে তবলিগের পথ উন্মোচিত হবে। যাই হোক, খোদা কৃপা করেছেন, এ পরীক্ষায় শুধু 3 জন পাশ করেছে, আমার পিতা তাদের মাঝে একজন ছিলেন। এটি একান্ত খোদার কৃপা এবং কাসিদারি বরকত ছিল। নফল অন্যান্য ইবাদত এবং রোজা যত্ন সহকারে পালন করতেন। কোরআনের গভীর ভালোবাসা ছিল, তেলাওয়াতের গভীর আগ্রহ ছিল। কোরআনের কিছু সূরা গুনগুন করে পড়তে শুনতাম সবসময়। মসিহ মওদের কাসিদা সবসময় পড়তেন।
কাসিদা পড়তে গিয়ে প্রায়শ তার চোখ থেকে অশ্রু ঝরত। মসিমদের বই রীতিমতো পাঠ করতেন, মসিমদের সাহাবিদের ঘটনা শোনাতেন। বিশেষ করে হযরত মৌলানা গোলাম রসুল রাজকি সাহেবের ঘটনাবলী শিষ্যদেরকে, ছাত্রদেরকে অবশ্যই শোনাতেন। খুবই সোচ্চার ও সক্রিয় একজন দায়ীলালা ছিলেন এবং সোচ্চার ব্যক্তিত্ব ছিলেন। জামাতের কার্যক্রমে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। আল্লাহ তাআলা মরহুমের মাগফিরাত করুন, পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকেও তার পুণ্য ধরে রাখার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر